গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমাদের গরু কাটা হয়ে গিয়েছে। তো ভিডিওটা বড় হয়ে যাবে তাই শেয়ার করিনি। আজকে শেয়ার করব সেই গরুর মাংসটা আমি কিভাবে রান্না করেছি। আসসালামু আলাইকুম, আমার গল্প আমার মেয়ে শারমিলা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যদিও ভিডিওগুলো ছাড়তে অনেক লেট হয়ে যাচ্ছে। ঢাকায় আসার পর আমি অনেক ব্যস্ত। তো যাই হোক, এই ফাতের মাংসটা যখন দেওয়া হয়েছিল, গরুর মাংসটা ঈদের সময় এই একলাই মাংস আমাকে দেওয়া হয়েছে। এখন বরকত সবকিছু মিশিয়ে নিচ্ছে, কারণ মাংসটা হাড্ডি মাংস সব একসাথে মিশ করে নিচ্ছে। দেন ভালো মতো করে কিন্তু ধুয়ে নিয়েছে। ধুয়ে নিয়ে আমি যেই পাতিলটাতে রান্না করব, সেই পাতিলটাতে নিয়ে নিচ্ছে। আর এবার আমাদের একটা বিপদ হয়ে গেছে। আমরা যে বড় পাতিলটাতে রান্না করি সমাজের ডাই, সেটা আনতে পারিনি বা মনে নেই। এখন আমাদেরকে ছোট পাতিলে, যেটাতে ৩০ কেজি রান্না করা যায়, এরকম একটা পাতিলে আমরা ২ পাতিলে কিন্তু মাংস নিয়ে নিয়েছি। ১ম এ কিন্তু আমি একটা পাতিল রান্না করব, দেন পরে আরেকটা পাতিল রান্না করব। তো এখন আমি আমার প্রয়োজন মতো যে মসলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আগেই বলে রাখি, আমি কোনো প্রফেশনাল শেফ না, কিছুই না। আমি রান্না করতে রান্না শিখে গেছি। আমি কখনোই আমার বাপের বাড়িতে এরকম ২ থেকে ৩ কেজি মাংসের উপরে কখনো রান্না করিনি। কিন্তু বিয়ের ১ম বছরই আমাকে দেওয়া হলো ৫০ কেজি মাংস রান্না করতে। ইমাজিন করা যায় যে যেই মেয়ে ২ থেকে ৩ কেজি মাংসের উপরে রান্না করেনি, সেই মেয়ে কিভাবে ৫০ কেজি মাংস রান্না করবে? তো রান্নায় মসলা দিতে আসলে আমি রান্না শিখে গেছি। যখন জানতাম না, অল্প করে ১ম এ হলুদ, মরিচ দিতে দেখতাম কালার আসতেছে না। তারপর দিতে রান্না শিখে গেছি। তো আমার আসলে চট্টগ্রামে বিয়ে হওয়াতে দেখা যাচ্ছে আমি যে সবকিছু শিখে এসেছি তা না। আমার আসলে আগ্রহটা অনেক বেশি ছিল। রান্নার প্রতি একটা প্যাশন ছিল। আমি যেকোনো জিনিস একবার দেখলে নিজে করার ট্রাই করি। এটা আসলে আগ্রহ থেকেই হয়ে গেল। এখন রান্নায় কি দিয়েছি, মাংস যেভাবে রান্না করে আমি as well সব আদা, রসুন, মানে জিরা, ধনিয়া সবকিছু এখানে সরিষার তেল দিয়ে ফাতেহার মাংসটা রান্না করা হয়। আমি প্রয়োজন মতো সরিষার তেল দিচ্ছি। দেন আবার কিন্তু সয়াবিন তেলটাও দিয়েছিলাম। তারপর আমার শাশুড়ি যে ঘরোয়া মসলা সবকিছু as well মাংসে যতটুকু মসলা দেওয়া হয় ততটুকু, দেন মেখে হালকা একটু পানি দিয়ে এখন বসিয়ে দিব। তো বরকতের কাজ হলো মাটির চুলাটা ধরানো। মানে এই চুলাটা ধরানো একটা হলো মেইন কাজ, যেটা আসলে সবার দ্বারা হয় না। তো সুন্দর করে মাটির চুলা, মানে যে ইটের চুলা, সেটাকে ধরিয়ে দিল এবং মাংসটাকে ২০ মিনিট পর নেড়ে দিল, যেহেতু লেগে যাওয়ার একটা ক্রাইসিস থাকে। তো এইভাবে আমরা ০.৫ ঘন্টার মতো মাংসটাকে কষিয়ে নিলাম। এই তো ফাইনাল লুক এরকম। আমাদের কিন্তু মাংসটা হয়ে গিয়েছে। মাংসটা কিন্তু হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু শ্যাম্পু পাতা, চিটাগাং বলে শ্যাম্পু পাতা, আর আমরা ঢাকার মধ্যে বলি আমরা এটা বিলাতি ধনেপাতা। তো এইটা দিলে স্মেলটা অনেক ভালো হয়, খেতে অনেক ভালো লাগে, আর মাংসের ঘ্রাণটা সুঘ্রাণ হয়ে যায়। তো এই তো রান্না করা শেষ। আমি এখন খুব ভালো মতো করে নেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে জাস্ট আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি যে মাংসের আসলে আউটলুকটা কেমন, যে দেখতে কেমন লাগছে। আসলে ফাতেহার গোশতটা আমি যেভাবে রান্না করি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়। আমি জানি না এটা আমি রান্না করেছি বলে না। আমি যেভাবে রান্না করি না কেন, প্রত্যেকটা মানুষ খেয়ে আমার প্রশংসা করে যে না, মাংসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এই তো মাংসের ফাইনাল লুক এরকম। আমাদের আশেপাশের ভাড়াটিয়ার যত মানুষ কাজ করেছে সবাই কিন্তু দুপুরবেলা আমাদের এখানে খায়। এটা হলো এখানে নিয়ম। সবাই খেয়ে নিচ্ছে। দেন আমরা সবাই কি করি, টেবিলে আমার শ্বশুর, শাশুড়ি, আমরা বউরা সবাই মিলে খাই। যেহেতু এবার ১ম আমাদের সাথে মোমো কুরবানির ঈদটা করছে, তো ও সবাইকে বেড়ে দিচ্ছে। আর আমি বেড়ে দিই, ওই বেড়ে দিচ্ছে। আর রান্না-বান্না আমি করেছি খুব, মানে আমি আর বরকত মিলে এখন মোমো সবাইকে বেড়ে দিচ্ছে। দেন আমরা সবাই মোটামুটি খেয়ে নিচ্ছি। যেহেতু আমাদের বাসায় কুরবানির দিন এত বেশি মেহমান আসে, খাবারের একটা রাশ থাকে। তো আমার শাশুড়ি বলতেছে, "তোমরা আগে খেয়ে নাও। কারণ তোমরা খাওয়ার পরপরই আরো কিন্তু রান্নার বাকি আছে, এখানেই শেষ না।" এই তো আমার শাশুড়ি খাচ্ছে, শ্বশুর খাচ্ছে। সবাই বলছে, "আলহামদুলিল্লাহ মাংসটা অনেক বেশি মজা হয়েছে।" সত্যিই অনেক মজা হয়েছিল। দেন আমি কিন্তু তাড়াতাড়ি করে আবার চলে এসেছি আবার মাংস রান্না করতে। যেই ডেকটা আমি রান্না করেছি সেই ডেকটা কিন্তু দুপুরবেলায় শেষ হয়ে গেছে, সবাই ভাড়াটিয়া খেয়ে। এখন আমি আবার রান্না করছি। আর ভিডিওটা বড় করছি না। ভিডিওটি আজকে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চিটাগাং এ কাদের বাসায় এরকমভাবে ফাতেহার গোশত রান্না করে আশেপাশের মানুষকে খাওয়ানো হয়, তাও কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।